মোহাম্মদ হাসান আদনান আপনি লিখেছেন, স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা রাখা যাবে কিনা। স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা আপনি স্টার্ট করতে পারবেন, তবে ফজর নামাজের আগে আগে অবশ্যই আপনাকে গোসল করে ফজর নামাজ পড়তে হবে। এমএসএস জেবা এর থেকে আপনি লিখেছেন, পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে কি রোজা রাখা যাবে। পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে আপনি যদি রোজা রাখতে চান তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন, যদি তার কোনো বড় সাইড এফেক্ট না থাকে, শরীরের বড় কোনো ক্ষতির কারণ না হয়, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। আর যদি এরকম বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করা যাবে না, কারণ শরীরের ক্ষতি করে আপনার রোজা রাখার নির্দেশ শরীয়ত আপনাকে দেয়নি, বরং শরীরের দিকে লক্ষ্য করা আলাদা নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এরপরে প্রশ্ন করেছেন সিদরাতুল মুনতাহা মিম, আপনি লিখেছেন, বিয়ের সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি, তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে করণীয় কি। এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে, বোঝানোর মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা, কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। একান্ত যদি দেখা যায় যে এটা কারণে বিয়েই ভেঙে যায়, বিয়ে হওয়ার পথে রুদ্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন। পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মোহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন, কমায় দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু ফাকুলু হারিয়াম মারিয়া। মেয়েরা যদি খুশি হয়ে তাদের স্বামীর মোহরের কোনো অংশকে ছেড়ে দেন, ছাড় দেন, তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়েজ আছে। সো যদি অতিরিক্ত ঝামেলা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মেনে নিলেন, বিয়ের পর স্বামীর মোহরকে আপনি কমিয়ে দেওয়ার রাইট আপনার থাকছে, আপনি তাকে সেটা কমিয়ে দিতে পারবেন। সাদমান ইসলাম লিখেছেন, ইফতারের 1-2 মিনিট সময় হাতে থাকতে যদি মসজিদে আজান দেয় তাহলে কি ইফতার করা যাবে। না, এখনও সময় হয় নাই, সূর্য ডুবে নাই, কিন্তু এদিকে মসজিদে আজান হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই আজানকে ফলো করবেন না, কারণ আজানটা তো মূল না, মূল বিষয় হলো সূর্য ডুবলো কিনা সেটি। তো মুয়াজ্জিন ভুল করে 2 মিনিট আগে 3 মিনিট আগে আজান দিতেই পারেন, দিলে সে আজানের ভিত্তিতে আপনি ইফতার করলে আপনার সে রোজা আবার রাখতে হবে। শামীমা শিমু আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি গুনাহ হবে না। এতে কোনো গুনাহ হবে না। আপনি ইচ্ছাকৃত কাউকে দেখাতে চাচ্ছেন ব্যাপারটা সেরকম না, বরং আপনি পড়ছেন আর এর মধ্যে কেউ দেখে গেল, এমনকি কেউ দেখে ফেলাতে আপনার একটু ভালো লাগাও কাজ করেছে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত আপনি প্রদর্শন করতে চান নাই। এরপরে মেহরুন্নেসা স্মৃতি এটি থেকে আপনি লিখেছেন, ভ্রমণের সময় নামাজ কসর হয়, সেক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি। ভ্রমণের সময় নামাজ কসর হয়, কিন্তু সুন্নাতগুলোর, এটা ফরজ নামাজের জন্য প্রযোজ্য, সুন্নাত বা ওয়াজিব নামাজের মধ্যে কোনো কসর নেই, সেটা যা আছে তাই। যদিও সফরের মধ্যে ফরজ নামাজের ওয়াজিব নামাজের যেরকম অপরিহার্যতা বাইরে যেরকম আছে, বাসা বাড়িতে যেরকম থাকে সফরেও থাকে, সুন্নত নামাজের অপরিহার্যতাটা সফরে আর ততটা থাকে না। সো আপনি সফরে যদি তারাবির নামাজ না পড়েন, তাতে আপনার বাসা বাড়িতে থেকে না পড়লে সেটা সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে যতটা আপনার জন্য ক্ষতিকর, সফরে আপনি এটি তরক করলে সেরকম কোনো ক্ষতি হবে না, অর্থাৎ আপনি চাইলে সেটা বাদ দিতে পারবেন, সেটার গুরুত্বটা আর ওই রকম থাকে না। আর যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে সেটা যথারীতি পড়বেন, এখানে আর কোনো কসর প্রযোজ্য হবে না। মুর্শিদুল আলম আপনি লিখেছেন, আমাদের মসজিদের খতিব সাহেব ওয়াজের মধ্যে বলেছেন মুসলমানদের কবরে নাকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এটা কতটুকু সত্য। দেখুন, কবরে মানুষকে যে প্রশ্নগুলো করা হবে, এর ভিতরে একটা প্রশ্ন হলো যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো। অনেক গবেষকগণ বলেছেন এর মানে হলো যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়বকে তার সামনে তুলে ধরা হবে। উনি যদি সেই কথা মিন করে থাকেন তাহলে তো এটা হতে পারে, এটা একটা ব্যাখ্যা মাত্র। আর উনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে প্রত্যেকটা মানুষের কবরে কবরে আসবে, তাহলে সেক্ষেত্রে এটার কোনো ভিত্তি নেই, এটা তিনি সঠিক বলেননি। এভাবে কোথাও বলা হয়নি কোরআন হাদিসে যে প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত হবেন। এমনি ইমরান কবির আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া প্রবাসী, আমার রুমমেট হিন্দু, সে আমার রান্না করা খাবার খায় এবং আমি তার রান্না করা খাবার খাই, এ ব্যাপারে শরীয়ত কি বলে। ভাই ইমরান কবির, আপনার রুমমেট যিনি অন্য ধর্মাবলম্বী, তিনি আপনার রান্না করা খাবার খেলে আপনার কোনো অসুবিধা নেই, আবার তার রান্না করা খাবার আপনি খেতে পারেন, তবে সেই খাবারে কোনো নাপাক, কোনো হারাম কিছু মিশ্রিত হয়নি, শুধু সেটিকে আপনি খেয়াল করবেন। সেরকম কিছু যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে খাবার খেতে পারেন, হালাল খাবার যদি হয় সেটা খেতে কোনো অসুবিধা নেই। এমডি রাকিব আপনি লিখেছেন, বাড়িতে কেউ মারা গেলে 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে হয়, এটা শরীয়ত সম্মত কিনা। বাড়িতে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে থাকবো, সেটা কোনো দিনক্ষণ ফিক্স করে নয় সাধারণভাবে। আর 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করার যে প্রথা বা প্রচলন আমাদের দেশে আছে, এটা নিছকই আমাদের নিজেদের বানানো কালচার, কোন হাদিসে এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি যে কারোর মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত তার বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে। যে কোরআন তেলাওয়াত করবে এটা তার লাভ হবে, এটাতে মৃত ব্যক্তির উপকার আসবে না যদি আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করি।
নিজের কোরআন তেলাওয়াত নিজের জন্যই হবে। আল্লাহ বলেছেন আল্লাহ সাল্লাম আসা আমার যা নিজের জন্য চেষ্টা করবে সেটাই সে পাবে। সো কারণ মৃত্যুর পর তার বাড়িতে কোরআন তেলাওয়াতের কোনো বিশেষ ফজিলত তাৎপর্য নেই এবং শরীরের কোনো নির্দেশনা নেই, বরং এটাকে শরীরের অংশ, কোরআন হাদিসের নির্দেশ, ইসলামের কাজ মনে করে করলে বেদাতে পরিগণিত হতে পারে। এমনিতে কোরআন তেলাওয়াত করাতে দোষী কিছু নেই, কিন্তু মারা গেছে সেই জন্য আমাকে 40 দিন তেলাওয়াত করতে হবে, লোক ভাড়া করে আনে তেলাওয়াত করতে হবে, এরকম ধারণা থাকলে সেটা ভুল ধারণা এবং তার কারণে বরং গুনাহ হতে পারে। এটাকে সংশোধন করতে হবে। ফারজানা বৃষ্টি লিখেছেন, আমি দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারিনি, অনেক ধীরে ধীরে তেলাওয়াত করতে পারি, একটু বেশি দেরি হয় পড়তে, রোজার মধ্যে কি কোরআন খতম দিতেই হবে? কোরআন কারীমের খতম দেওয়া রোজার মধ্যে আবশ্যক নয়, তবে আপনি কোরআন কারীম পড়ে যদি শেষ করতে পারেন সেটা অবশ্যই মুস্তাহাব এবং ভালো। যদি না পারেন তাতে কোনো গুনাহ হবে না, বরং আপনি ধীরস্থিরতার সাথে সুন্দর করে তারতিলের সাথে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো, রমাদান মাসে অধিক পরিমাণে কোরআন খতম করা উত্তম নাকি কোরআন বোঝার চেষ্টা করা উত্তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই। রমাদান মাসে আমরা অনেকে কোরআনের খতমের সংখ্যা বৃদ্ধি করি, 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম, কেউ কেউ 5 খতমও দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, কোরআন কারীমে পুরো রমজান জুড়ে কোরআন কারীম পড়ে শেষ করা একবার, এটা মুস্তাহাব। বিশেষ করে তারাবির নামাজে সালাফ আমাদের পূর্বসূরীরা রমাদানে প্রচুর পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করতেন। কিন্তু রমাদানে কোরআন কেন্দ্রিক আমলটা শুধুমাত্র একভাবে, অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াত করে চলে যাওয়াটাই, এটাই একমাত্র কোরআনের হক নয়, বরং কোরআনের হক এবং কোরআনের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে কোরআন বোঝার চেষ্টা আমাদের থাকা দরকার। কেউ যদি কোরআন কারীম পুরোটা একবার পড়ে শেষ করেন, পাশাপাশি তিনি বোঝার চেষ্টা করেন, সেটা হবে অধিকতর উত্তম। আর কেউ যদি একটা খতমের পর আরেকটা খতম, আরেকটা পর আরেকটা খতম দিতে থাকেন এবং তিনি বোঝার কোনো চেষ্টা না করেন এবং কোনো কিছু না বুঝেন, তো সেটা অবশ্যই প্রথমটার অপেক্ষা বেশি ফজিলতপূর্ণ নয়। অর্থাৎ আপনি তেলাওয়াত করলেন, পাশাপাশি বোঝার চেষ্টা করলেন, এভাবে 1 খতম দেওয়া না বুঝে আপনি একাধিক খতম দেওয়ার চাইতে অবশ্যই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ কোরআন কারীমে উদ্দেশ্য হলো তাদাব্বুর করা, তাফাক্কুর করা। আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছেন যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি, গবেষণা করতে পারি। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করব, সীমাবদ্ধতার জায়গাটা মাথায় রেখে আমরা করব, ওলামা ইকরামের তত্ত্বাবধান থেকে রেখে করব, এবং তাফসির, গ্রহণযোগ্য তাফসিরগুলোর সহযোগিতা নিয়ে আমরা সেই কোরআন চর্চা করব। রমজান কেন্দ্রিক কোরআনটা শুধু তেলাওয়াত নির্ভরই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন, জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন, আবার কোরআন বোঝার চেষ্টা করা, এটাও থাকা দরকার। তাহলে প্রধান আমল রমজানে কোরআন তেলাওয়াত করা হলেও রমজানে কোরআন শোনাশুনি করা এবং কোরআন বোঝার চেষ্টা করাটাও গুরুত্বপূর্ণ। খোলাসা কথা হলো, এরপরে প্রশ্ন করেছেন এমডি মাহবুব, এটা সবচেয়ে, আর যদি সেটা আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সুন্নত ফরজ সুন্নতটা বাসায় পড়ে যাবেন, আবার ওখান থেকে ফরজ পড়ে আপনি চলে আসবেন, আসতে পথে দোয়া জিকিরগুলো পড়বেন, নামাজ পরবর্তী দোয়া জিকিরগুলো, ইনশাআল্লাহ তাতেও আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন, যেহেতু গেট বন্ধ হয়ে যাবে এবং আপনি সেখানে জায়গা বসে দোয়া জিকির করতে পারছেন না। এমডি মেহেদি হাসান লিখেছেন, আপনি কি স্বপ্নের তাবির করেন? না ভাই, আমি স্বপ্নের তাবির বিশেষজ্ঞ নই, এটা আলাদা একটা সাবজেক্ট এবং এটা সম্পর্কে আলাদা এক্সপার্ট আছেন। এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা রেখে খেলা দেখা যাবে কিনা? রোজা রেখে অনর্থক কাজ করা উচিত না, যদিও সাধারণ অবস্থাতেও অনর্থক কাজ করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন কোরআন কারীমের 18 নম্বর পারার প্রথম সূরার একেবারে শুরুর দিকে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যে সমস্ত ঈমানদাররা সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের কয়েকটি বৈশিষ্ট্যের একটি হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে। রমজান মাসে রোজা রেখে যদি আমরা অহেতুক অনর্থক কাজে লিপ্ত হই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খুবই গর্হিত কাজ, এবং সাধারণ অবস্থায় যেটি নিষিদ্ধ রমজান মাসে সেটা আরও বেশি নিষিদ্ধ। সো খেলা দেখার মতো একটা অহেতুক কাজ, এটা মুসলমানের সাথে যায় না, মুসলমানের জন্য শোভনীয় নয়। এজন্য রোজা রেখে আপনি তেলাওয়াত করবেন, রেস্ট করবেন, দুনিয়ার অন্যান্য কাজকর্ম করবেন, কিন্তু খেলা দেখার মতো অহেতুক কাজ করবেন না। অনেকে গেমস খেলে সময় কাটান, এটা খুবই গর্হিত কাজ। এই সময়গুলোতে আমাদের কোরআন হাদিস ভিত্তিক বই পুস্তক পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে পারি, আমরা কোরআন কারীম তেলাওয়াত করতে পারি, অন্যান্য আমলে আমরা মগ্ন হতে পারি। মুখলিসুর রহমান লিখেছেন, হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। হিন্দুদের হোটেলে ইফতার করলে রোজার ক্ষতি হবে এমন কোনো কথা নেই, বরং ইফতারে আপনি কি খাচ্ছেন, হালাল কিনা, উপার্জন হালাল কিনা, খাবারটা হালাল কিনা, সেটা পাক পবিত্র কিনা, হিন্দুদের হোটেলে কোনো নাপাক কিছু মেশানো হয়েছে কিনা খাবারে, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে খাওয়া আপনার জন্য জায়েজ হবে না, আর যদি সেরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে খেতে পারেন। যেমন এমন খাবার যেখানে আসলে হারাম বা নাপাক কোনো কিছু মেশানোর সুযোগই নেই, তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনি খেতে পারেন। ইফতারটা কোথায় করেছেন এটা ইম্পর্টেন্ট না, কী খাচ্ছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এমডি আজির আলী আপনি লিখেছেন, রমজান মাসে ইফতারের আয়োজন ফেসবুকে দেখানো ঠিক কিনা? যদি ইফতার আয়োজন বিরোধী
প্রচারণা প্রপাগান্ডা চালানো হয় এবং মুসলমানদের এই সুন্নাহ সম্মত সংস্কৃতি এটাকে সমাজ থেকে মুছে দেওয়ার চেষ্টা কেউ করে বা নেগেটিভ প্রচারণায় লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেটার বিপরীতে এই প্রচারণা করা যেতে পারে। বাকি সাধারণ অবস্থাতে এটা আসলে প্রদর্শন করবার জিনিস না, বা প্রদর্শন করা কোনো শরীয়তে এর কোনো বিশেষ তাৎপর্য বা গুরুত্ব নেই। তবে হ্যাঁ, মুসলমানদের সংস্কৃতি এর উপরে অনেক কিছু নির্ভর করে, বিশেষ করে যখন এটার বিরুদ্ধে প্রপাগান্ডা হয়, প্রচারণা হয়, তখন সেটিকে আপনার সেটি বিরুদ্ধাচরণ করবার জন্য অন্যায়ের প্রতিরোধের অংশ হিসেবে সেটি করা যেতে পারে। এমনিতে খাবার দাবারের খুব বেশি ছড়াছড়ি, ছবি দেখা দেখি, আপনার ছবি আপনার প্রদর্শন করা করি, এই জিনিসগুলো